হ্যালো, নমস্কার। বহুদিন পর একটা ভিডিও করলাম। আমার এই ভিডিওর নাম হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব বোধ ও জ্ঞান। যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন এবং যারা পড়বেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভুলভ্রান্তি হলে শুধরে দেবেন। এখন বর্তমান পরিস্থিতিতে দেখছি যে একজন ভদ্রমহিলাকে নিয়ে হলো কি মালহোত্রা সেসব পাচার করত পাকিস্তানে। এরকম বহু আছে যারা দেশের শত্রু। এখন একটা কথা হলো যে বাইরের শত্রুকে দমন করা যায় বা তাকে যে কোনো শাস্তি দেওয়া যায় বা যা করে, কিন্তু ঘরের ভিতরে যে শত্রুতা থাকে এটা বেঈমান, এটা বেঈমানের রক্ত হবে না কেন? 200 বছর ব্রিটিশ রাজত্ব করে গেছে, সেই তখন থেকে একটা বেঈমানির চলছে। 200 বছর রাজত্ব করে তারা সুভাষ বোসের ভয়ে তারা এই দেশ থেকে পালিয়ে গেল। আর তখন দুপাশ তা বলে তোমরা দায়িত্ব নাও, কে নেবে? দুপাশ থেকে দুটা গাদ্দার, একটা হলো জিন্না, একটা হলো নেহেরু। এখন নেহেরু যদি না নিত, জিন্না পুরা দায়িত্বটাই পেয়ে যেত। যাই হোক, দুজনে নিয়ে এলো। এখন কি করবে না, যদি একটা যদি থাকে যে শুধু পুরাই ভারতবর্ষ থাকবে, অখণ্ড ভারতবর্ষ, এবং পাকিস্তান পাকিস্তান বলে কিছু থাকবে না, তখন জিন্নাই তো পেয়ে যাবে। সেই জন্য এরা বুদ্ধি করে করলো যে দুজনে দুটো ভাগ করে নিল, এপাশ তোমার ওপাশ আমার। জিন্না নিল পাকিস্তান আর ভারতবর্ষটা নিল নেহেরু। জানি না নেহেরু এখন কোন জাতের লোক, যে নেহেরু যখন এরা জিন্না নিয়েই করলো, তখন সেখানে থেকে হিন্দুদেরকে খেদাতে শুরু করলো। পূর্ববঙ্গ থেকে যারা, পাকিস্তানে তো মনে হয় হিন্দু খুব কম আছে, বাংলাদেশেই বেশি ছিল, এখন নাম হয়েছে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান তখন ছিল, তখন পূর্ব পাকিস্তান ছিল। তখন এই হিন্দুদেরকে ওখান থেকে তাড়ালো। এটা মুসলমান কান্ট্রি, এটা মুসলিম সম্প্রদায়ের লোক থাকবে, কোনো হিন্দুরা থাকতে পারবে না। রাতারাতি সব হিন্দুদেরকে একটা আশ্চর্য ব্যাপার হয়ে যায়। এটার মধ্যেও আবার দোষ আছে, আমাদের এই হিন্দুদের মধ্যে কিছুটা আছে, তারা যারা হায়ার ক্যাস্ট, এই ব্রাহ্মণ, কাস্ত, বৈদ্য, শূদ্র, বৈশ্য, তারপরে ক্ষত্রিয় বা এই জাতীয় বেশিরভাগই ব্রাহ্মণ। এবং আমরা তখন চলে এসে আমাদের এসে বলছে, ঠাকুরমশাই আপনারা চলে যান বাড়ি, হ্যাঁ আপনারা এই দেশ থেকে চলে যান, থাকবেন না, কালকের আসবে রায়ট করতে। আমরা কিছু বলছি না, এই পূর্ব ওই পাকিস্তানের থেকে সব লোক আসবে, পাঠান মুসলমান, আমরা আপনাদেরকে বাঁচাতে পারবো না। তার মানে একটা সন্দেহ করে নিল, কী করে নিল, যে এরা চলে গেলে এদের ঘর বাড়িগুলো তারা দখল করবে না। আশ্চর্য ব্যাপার, এই মুসলমানরাই আবার ওখান থেকে গাড়ি টাড়ি করে ওদের অন্তত স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে, যা ঘর বাড়ি খালি করে দিয়ে, কত হিন্দুদেরকে মেরেছে, কত মায়ের সামনে বাচ্চাদেরকে কুপিয়ে মেরেছে, স্ত্রীর সামনে স্বামীকে খুন করেছে, কি অখণ্ড অত্যাচার। কিন্তু তখন কেউ আপত্তি করেনি, কেউ বলেনি, এপাশ থেকেও কোনো আপত্তি যায়নি,
এপাশের মুসলমান ভাইয়েরাও কোনো আপত্তি করেনি যে তোমরা কেন কাটাকাটি করছো, ওখানেও তো হিন্দুরা থাকবে, আর আমরাও তো এখানে আমরাও এই দেশে আছি। যাই হোক, হিন্দুরা তখন নেহেরু জায়গা দিয়েছিল বলে রক্ষা, আর নেহেরু যদি বলতো যে না এখানেও মুসলমানদের থাকবে আর যা আছে আমরা সবাই মিলে থাকবো, কিন্তু ওদেশ থেকে কোনো হিন্দুদেরকে আমরা জায়গা দেব না বা যাই হোক না, তখন আর না করেনি, সব হিন্দুরা দলে দলে চলে আসলো ওখান থেকে, প্রচুর খালি হয়ে গেল। কিছু আমাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, কিছু বাঙালি সম্প্রদায়ের মধ্যে কিছু লোক রয়ে গেল, তাদের আবার মিনিস্টারি করে দিল, যোগেন্দ্র মণ্ডলকে মিনিস্টার করে দিল। আজ পর্যন্ত কোনো হায়ার কাস্টের লোক কোনো বা পাকিস্তানে বা বাংলাদেশ কোনো পায়নি। কিছুদিন পর দেখা গেল যে তারাও আবার দলে দলে চলে আসছে আরম্ভ করলো। তারপরে যাই হোক, ওই পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে এটা বাংলাদেশ হয়ে গেল। যাই হোক, সেই জন্য ভারতবর্ষের লোকের কাছে এদের বাংলাদেশের একটা কৃতজ্ঞতা থাকা উচিত, কারণ ইন্ডিয়া যদি না ব্যাক করতো বাংলাদেশ কোনো কিছুতেই হতো না, ওই পাকিস্তানের আন্ডারেই থাকতো। যাই হোক, এখন এই কথাই বলছি যে যেহেতু কেন এই কাশ্মীর নিয়ে গণ্ডগোল, কাশ্মীর হলো একটা বর্ডার হয়ে গেল, ভাগ করে দিয়ে দিল দুই দিক। তখন কি করলো যে জিন্না ওদিক থেকে আক্রমণ করে আস্তে 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 কাশ্মীরের কিছুটা দখল করে নিচ্ছে। এদিকে নেহেরুকে বললো যে ফোর্স পাঠাও, জিন্না এইসব জায়গা দখল করে নিচ্ছে, হ্যাঁ ইন্ডিয়ার জায়গা সব দখল করে নিচ্ছে। নেহেরু আর কিছুতেই পাঠায় না। এখন নেহেরু এখন কোন জাতের লোক, এখন কাশ্মীরের লোক না কিসের লোক, যাই হোক জানতাম না, সে তার পাঠাচ্ছে না। তখন সর্দার বল্লভভাই প্যাটেল তার উপরে চাপ সৃষ্টি করে দিয়ে তার কাছ থেকে পারমিশন নিয়েছে। এই সর্দার বল্লভভাইয়ের প্যাটেল এর অবদান অনেক করে। এই যে গোয়া দমন দিউ পর্তুগিজের আন্ডারে ছিল, ওটাকেও নিয়ে নিল। এইদিকে হায়দ্রাবাদের কত অংশ ওরা পাকিস্তান দখল করে নিয়েছিল, সেখান থেকে সেগুলো করে নিয়েছে। কিন্তু নেহেরু জানি না আমি কেন করছে, নেহেরু কোনো প্রতিবাদ করছে না। এই তুমি ওদের থেকে হিন্দুদেরকে তাড়াচ্ছ কেন, তাদেরকে হত্যা করছো কেন, মারছো কেন? হ্যাঁ, তাহলে আমার দেশে এইখানে আসলে পরে আমরা কি করে তাদের স্থান দেবো, আমাদের একটা অসুবিধা হবে তো। কিন্তু তাও কোনো আপত্তি করেনি। সে এক বীভৎস কাণ্ড, হিন্দুরা মার খেয়ে গেছে। আর এখানে আমি দেখছি বেশ মুসলমান ভাই, হিন্দু ভাই, সব বৌদ্ধ ভাই, জৈন ভাই, খ্রিস্টান ভাই সব আছে। সেকুলার স্টেট এটা। এখন এখানে মুসলমান ভাইরা এখানে আন্দোলন করছেন, এখানে বলছেন যে না আমরা সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাই ভাই, আমাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই, আমরা এই দেশে খুব শান্তিতেই আছি। তা থাকবেই শান্তিতে, কিন্তু একটা প্রতিবাদ নেই যে হিন্দুদেরকে কেন তাড়ানো হচ্ছে ওদের থেকে। জন্মসূত্রে তারা তো ওই দেশের নাগরিক, ওখানেই জন্ম হয়েছে তাদের। তারপরে কী করলো, দেশ ভাগ হয়ে গেল, না আমরা এইখানে থাকবো, তোরা অন্য জায়গায় যা। তারপরে হলো, যাই হোক হয়ে গেল, অনেক আন্দোলন বিপ্লবের মধ্য দিয়ে অনেকটা হয়ে গেল, এস্টাবলিশড হয়ে গেল। ভারতবর্ষ অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব চেঞ্জ হয়েছে। এটা একটা গণতন্ত্র রাষ্ট্র, তো এটা গণতন্ত্রে একটা বলে কি যে ফর দি পিপল, বাই দি পিপল, অফ দ্য পিপল। এখন সেটা কনভার্ট হয়ে গেছে, এটা অফ দি ফুল, বাই দি ফুল, ফর দি ফুল। বোকা বানানো হচ্ছে, কোটি কোটি টাকা ৯-৬ করে সব
দেশ থেকে বিদেশে পালিয়ে যাচ্ছে। কোনো তাদেরকে ধরার ছাড়া কিছু নাই। আর এখানে এই দেশের মধ্যে থেকে গাদ্দারি করছে, দেশের মধ্যে থেকে বেইমানি করছে, এদেশের পাচায় সমস্ত কিছু তথ্য সব পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশে পাচার করছে, পাকিস্তানে পাচার করছে সমস্ত নথিপত্র। এগুলো কেন বেইমানি করছে এরা এই দেশে থেকে? আর ওই দেশের সঙ্গে আর একটা আগ্রাসী মনোভাব। এই যে যুদ্ধ, এই যে দ্বিতীয় যুদ্ধ হয়ে গেল, তৃতীয় যুদ্ধ লেগেও লাগছে না, ভয়ঙ্কর রূপে একটা ধ্বংসের লীলা হবে, এটা কেউ রোধ করতে পারবে না। এরকম অল্প কিছুর ভিতর দিয়ে চলে যাচ্ছে, এবং যে কবে যে কোথায় যে বিস্ফোরণ হয়ে যাবে, কোথায় কী হয়ে যাবে, এখনও যদি সামলায়, না যদি চুপ করে থাকে, না যদি শান্তি প্রস্তাবে কী হয়, তাহলে একটা সামনে পৃথিবীর বুকে একটা বিপদ। এই যে পরমাণু যুদ্ধ এটা হয়তো হয়ে যাবে যখন দেখবে যে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের আর রক্ষা নাই, তখন যা আছে সব ঢেলে দেবে অন্য দেশে, সেখানে ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যেই যে আমরা দেখছি পার্টলি কিছু দেশের যুদ্ধ হয়ে কিছু লোক মারা গেছে এবং তাদের ক্ষয়ক্ষতিও হয়ে গেছে। কিন্তু এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হতেই হবে, আমাদের পরমপিতা বালক ব্রহ্মচারী বারবার করে বলে গেছেন যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছো, এতে খুব কম ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আসবে তৃতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবীর বুকে দশানা ছড়ানো হয়ে যাবে। কারণ পরমাণু শক্তি দেওয়ার এখন প্রচুর দেশ, আর এখনকার যুদ্ধের পরিস্থিতি যে যার নিজের দেশের বসে যুদ্ধ করতে পারে, এত প্রযুক্তি। কিন্তু এগুলো যদি ভালো কাজে লাগায়, এগুলো যদি দেশের উন্নতি করে, আজকে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী তৈরি হচ্ছে, বোম তৈরি হচ্ছে, বারুদ তৈরি হচ্ছে, ডিফেন্স তৈরি হচ্ছে। কেন, কিসের দরকার এগুলো তো দেশের মঙ্গলের জন্য সব দেশ তৈরি করতে পারে। কেন তারা করছে না? কেন একটা আগ্রাসী মনোভাব? আমি এই দেশ দখল করব, আমি ওই দেশ দখল করব, আমি এইকে মারবো, আমি তাকে মারবো। এই যে পাহেলগাঁওয়ে একটা 26টা লোককে মেরে দিয়ে চলে গেল, 3-4 জন গুন্ডা বা উগ্রপন্থী তারা এসেছে। তারা কবে থেকে এসে ওখানে ঢুকে আছে। ওখানকার লোক যদি তাদের প্রশ্রয় না দিয়ে থাকে, তাদের ওখানেই ছিল, খেয়েছে দিয়েছে, বাস করে দিয়ে চলে গেছে। আমাদের নিরাপত্তা বাহিনী, কাশ্মীরের মুসলমান সৈন্যবাহিনীর লোক, তারা কেউ জানতেই পারলো না কিভাবে পর্যটন একটা কাশ্মীরে কি আছে, তাদের উন্নতি, তাদের তো কিছুই নেই, কলকারখানা সেরকম কিছু নেই। আবার কাশ্মীরে যায় অন্য লোক কিনতে পারবে না, কাশ্মীরি লোক ছাড়া কাশ্মীরে কোনো জায়গা জমি কিনতে পারবে না। যাই 370 যারা ছিল, এই বিজেপি গভর্নমেন্টে এসে একটা দুটো বড় কাজ করেছে, একটা ওই 3 তালাক বিল এবং এই 370 দ্বারা তুলে দিয়েছে, খুব ভালো হয়েছে। তুলে দিলে কি হবে, সেখানে তো আর কেউ যাচ্ছে না জায়গা কিনতে, আর কেউই করছে না। কিন্তু সেইখানে উগ্রপন্থীরা পাকিস্তান থেকে এসে তারা ওখানে শেল্টার নিয়েছে, এখানে মেরে। আরে কাশ্মীরের লোকের বোঝা উচিত যে তাদের তো পর্যটনের উপরে নির্ভরশীল। যত লোক যাবে, পর্যটন যাবে, তাদের হোটেলে থাকবে, নৌকায় চাপবে, গুলমার্গে কিসে চাপবে, সমস্ত কিছু তো তারাই মেনটেন করছে। তাদের 2 পয়সা ইনকাম হবে, আর এছাড়া ওখানে কিসের ইনকাম হয়? কাশ্মীরের লোকের বোঝা উচিত
যে না আমরা